গত ৬ জানুয়ারি সিলেটের এক গরু ব্যবসায়ীর ২৭ লক্ষ টাকা ছিনতাই হয়। ছিনতাই জড়িত আব্দুর রহমান চটু ডাকাতকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পাতাইরা থেকে জনতা আটক করে ছাতক উপজেলা নোয়ারা ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। বিস্তারিত দেখুন ছাতক উপজেলা প্রতিনিধি সেলিম মাহবুবের তথ্যচিত্রে। ও মহিলা ধরে দিছে আমার অত টাকা এখন দেবো তুমি যে কোনো দিন অত টাকা দিব তুমি আর অত টাকা দিবে আমার 50,000 টাকা তোমার কি আসতো না ওর আমাকে যে 50,000 টাকা দিব 20,000 দিয়েছি আর 30,000 করে দিব আমার জানা না নাম তার নম্বর আছে তোমার লগে ফোনে মাতো নানি মহিলার নম্বর আছে তুমি মাতনি জি নাম কিটা না আমি নাম জানি না। এমনি দর্শক আমরা কথা বলবো এখন ছাতক উপজেলার ঐতিহ্যবাহী নোয়ারা ইউনিয়ন পরিষদের দুইবারে নির্বাচিত দেওয়ানপীর আব্দুল খালেক রাজা। আমার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দিন ঐতিহ্যবাহী গ্রাম আঙ্গারুকা সোনখাইর গ্রামের সংলগ্ন গ্রামটা। তারিখটা হয়েছে ডাকাতির আমারই দিবাগত রাত্রে সন্ধ্যার পর এই যে লোকটার ডাকাতি হয়েছে বড় ধরনের ব্যবসায়ী, সে টুকির বাজার হাট শেষ, টাকা পয়সা তার নিয়ে বাড়িতে আসার পথে এই গ্রামটার নাম হচ্ছে বনগাঁও, নোয়াকুট বনগাঁও, গাংফান নোয়াকুট। জি 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 তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই জায়গায় আসার পরে এই যে আমার সামনে আছে উনি একটা আমরা সিলেটি ভাষায় নেড়া বলে, নেড়া ধান খাটার পরে যেটা জমিনে থাকে এই নেড়ার একটা বার নিয়ে উনি রাস্তায় দিকে একটা দিতেছে। যার টাকাটা নাইছে এটা তার স্টেটমেন্ট আমার সাথে যেটা অভিযোগ করছে ঘটনার পরে। যেজন লোক আমার সামনে দানের এই যে নেড়া আছে নেড়ার বার তার খাদে আমার সামনে আমার দেখেই রাস্তার মাঝামাঝি খারাপ হয়ে গেছে। আমি এখন বাধ্য আমার মোটরসাইকেল ব্যাক করছি করার পরেও এই ডাকাতটায় আমার বাড়ি মারছে, বেহুদি বাড়ি মারছে। মারার পরে আমি আমার গাড়ি থেকে পড়ে গেছি। পড়ার সাথে সাথে আমি দৌড় মারার চেষ্টা করছি, দৌড়াইয়া এই যে ডাকাইতে আমার প্রথম বাড়ি মারছে গেছে। এরপরে আরো 7-8 জন লোক আমি গেছি দৌড়াইয়া চতুর্দিক থেকে আসতেছে। তারা আগেই উৎপাত্যা থাকা অবস্থায় তারা আমার দিকে আমার অপেক্ষায় তারা আছে। আমি আসছি পরে তো আমার সব চতুর্দিক থেকে আমার দৌড়েছি। দৌড়ার পরে আমার এই 27,72,72,000 টাকা যে বস্তা ছিল এই বস্তাটা নিয়ে সবে দৌড় মারছে। আর যে টাকাইতে আমি দৌড়ছি আজকে যে সামনে এই উনিরে এই টাকার মালিক যে দৌড়ে গেছে পিছনে পড়ে গেছি। লোকটা একটু বয়স্ক, পিছনে দর্শে পরে ফেলা যে মাঝে দাবা মারছে ফিসকিয়া ছুটি গেছে গেঞ্জি হাত হচ্ছে যে আমার দেখাইছে বাফারও দেখতে পারবা। ছুটার পরে দর্শে তার এই লঙ্গির যে কোমরের মধ্যে ছুটবার সুযোগ নাই। আর এ বারবার চিৎকার করতেছে টাকার মালিকে যে আমার 27,72,000 টাকা লইয়া গেছে কি আমিও করি যাই। আর তার সারা শরীর রক্তে লাল, সেটা যে মাথার বিভিন্ন জায়গায় তার সেটা যে রামদার, তবু এই লোকটার ছাড়তে ইচ্ছুক না। তার উদ্দেশ্য হইল আমি মারা যাবো তবু আমার ঠিকানা পাই আমি এই লোকটার ছাড়তে। তবে এই লোকটা ধরা পড়লো আজকে এই লোকটাই আমার সাথে যোগাযোগ করছে বাদে এই পুলিশে আবার এখানে এই যে এই টাকাইতে 2টা ছেলেরে গ্রেফতার করে আনছি, আইনা চালান করছে। আবার গতকালকে মনে হয় রিমান্ডও চাইছে। কিন্তু এখানেও একটা কিন্তুক রয়ে গেছে। কিন্তুক বলতে এইটাই যেমন মামলার দ্বারা দেওয়ার মধ্যে একটা বেশ হয়েছে, প্রশাসনিক একটা গাফিলাতি রয়ে গেছে। কেন আমার সন্দেহ লাগে, যেমন সন্দেহ হইল এইটা যে রাস্তার যদি ডাকাতি করে এটার দ্বারা হইল 392, মানে রাস্তার ডাকাতি 5-7 জন মিল্লা। এইটার দ্বারা হচ্ছে কি 392 দ্বারা। আর এটার দ্বারা ওই যে তারা ভিডিও ফুট দেখানির পরেও ভিডিও ফুটটা দেখানো হয়েছে, যার টাকা নাইছে এরা গিয়ে দেখাইছে থানায় যে এই দেখেন। যদি ওনারা বিশ্বাস হইতো না যে মামলাটা এফআইআর করতো না।
যে আমরা যাচাই বাছাই করে এফআইআর করবো। মামলাটা ওনারা এফআইআর করছে 79 ধারায়, 79 আর যত ধারা আছে 23, 24, 25, 26, 27 সকলটা। এটার মাঝে একটা কৌশল আমি মনে করি যে তার সাধারণ টুকটা বাটা টুকটাক এটার মাঝে তো 26 হওয়ার কথা নাই। এটার মানে হলো মামলা নষ্ট হওয়া। এটা পরিষ্কার আমার দৃঢ় বিশ্বাস মামলা এটা নষ্ট করা। মামলা নষ্ট হলেও যে সময় চার্জশিটের সময় আইব, মেডিকেল থেকে রিপোর্ট আইব তার 23, ফুলা যখন সাধারণ টুটা বাটা এটা সব বেরিয়ে তো নাই, মেডিকেল রিপোর্ট আইছে। ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের অফিসে আনার পর থেকে কেউ আপনার কোনো টাচ করছেন? না চেয়ারম্যান সাহেব কিরকম মানুষ? আল্লাহ দিলে ভালো আছে আচ্ছা। সান্ত্বনা যাবো দিছে আচ্ছা, আপনি এই ঘটনার সময় আসলানি উপস্থিত, খেখে আসিল আর লোকে? আমার লগে ছিল রিপন লগে একটা ভাই ওটার নাম ছিল না এড্রেস সহ কোনছে আপনি দয়া করে আপনি রিপন তার বাপের নাম গ্রামের নাম কোনছে বাবার নাম ভাই না কই বলে বাবার নাম নরসিংপুর খেলাধুলা করে গৌল বলদরে যখন তো হইরা আমি মারছি সামনে বেড়ার বার দিয়ে আমি ফিরাইছি খারে ফিরাইছেন, ও লালমিয়া তান্ডে ফিরাইছেন। কেনে ফিরাইছেন আপনি তান্ডে? ডাকাতি করার লাগে আপনি ডাকাতি করতে পারেন। আচ্ছা, যাক, আপনি স্বীকার করছেন, এইটাই যথেষ্ট। আর আপনার লগে শেষে আসিল রিপন আর শেষে আসিল তো মঙ্গল কইয়া দিছে রিপনের কাছে যে ব্যবসা করে এরে হলো তোমরা লাভ করিলাম। তখন তো আমি তো এরপরে আসি জনৈক ব্যক্তি শেষে আসলা। রিপনের লগে আসলে আর একটা বলা দেখলে চিনি আসিল শুকুরের লগে একটা বয়ে দেখলে চিনি। আর আলমাস আসিল খাওয়া বড় তার বাড়ি খাওয়া বড় আলমাস আমার গ্রামের দারোগালির সাদেক রহমান আলীর সাদেক। আর বনগাঁও আসিল কুকন। কোন কুকন? বনগাঁও কুকনের বাবার নাম হইল জহির উদ্দিন। আর আছিল আবদাল্লার বাবার নাম হইল কটুমিয়া। আর আছিল মজদুর বাবার নাম হইল নিজামুদ্দিন। আর আমি আসলাম আমার বাবার নাম আব্দুল আজিজ। ও শেষ। আমার নাম কিটা? আপনার নাম কিটা? আব্দুর রহমান ছোটু। আপনার বাবার নাম? আব্দুল আজিজ। গ্রাম? বনগাঁও। ইউনিয়ন? ইসলামপুর। মূলত আপনি কিতার লাগি লালমিয়া রাখাইছেন? ডাকাতি করার লাগে। ডাকাতি করার লাগি। আচ্ছা, এখন কি টাকাগুলো কিতা আপনার কাছে আছে না? জিনা টাকা তো মনে করো আমি বেটার লই একটা নি করে যে আমার লোকের সাথে যারা আছে হেরা টাকা লিয়া গেছে কি আর আমারে বেচায় একটাইছে টাকা তো ধরেছে। একটু আগে চেয়ারম্যান সাহেব কিতা কইছেন শুনছেন নি? কিতা কইছেন? কান যে কইলে আপনার টাকাগুলো নাইবার লাগে জি ফোনকা আমি কই তখন আমার তো তাই সাথে আছে ধরেছে ধরে ল্যামটা করছেন করে আমার আসসালামু আলাইকুম বুঝছেন নি। পরে হেরা তো গেছে কি পালাই আমারে প্রায় 1.5 ঘন্টা এখানে আমি আটকেছি তারপরে আর যাবো করে গিয়া তার সাথে যোগাযোগ নাই। আপনি আমরা কয়েকজন চেয়ারম্যান আমরা বালিগুড়া বাজার ওই যে আমরা পরামর্শ নিছি যে আমরা তাদের এলাকায় যাব, যাইয়া এটা একটা পরামর্শ নিব। এই থানায় তো আমরা কেস দিতে পারি, কিন্তু থানায় মালামাল উদ্ধার করতে প্রত্যেকটা পারে না, মাঝে মধ্যে হয়তো একটা তারা উদ্ধার করতে পারে, কিন্তু সবটা উদ্ধার করতে পারে না। সবটা তারা মনোযোগ সহকারে এটা গুরুত্ব নাও দিতে পারে তারা। এই উদ্দেশ্যে আমরা বইছি কয়েকজন চেয়ারম্যান বইয়া পরামর্শ করছি আগামী বুধবার আমরা যাইমু তাদের এলাকায় ঘটনাস্থলে যাইয়া আমরা ফোনে যোগাযোগও করছি। আমরা আব্দুল বাড়ি চেয়ারম্যান সাহেব সাবেক উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান বিএনপির বড় একজন নেতা দরা উপজেলার দরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনার সাথে যোগাযোগ হয়েছে। বিএনপির বড় নেতা সাবেক চেয়ারম্যান নমু সাহেব, বিএনপির নেতা হাজির জাদ আলী সাহেব, আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমি আরো অনেক মুরব্বীগণ আসলাম। আমরা পরামর্শ আগামীকালকে যাব। আর যাদের টাকা পাওয়া গেছে যারা বাদীপক্ষ